নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বিনা তেলে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাই আজকে আমি খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে নেবেন। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। প্রথমেই নিয়েছি একটা টমেটো একটু ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন, এইভাবে আমি কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে অনেক রকম সবজি দেয়া যায়। বন্ধুরা, যত সবজি দেবেন রেসিপিটা আরোই হেলদি হবে। তবে আমি শুধু টমেটো দিয়েছি। টমেটো অর্ধেকটা নিলাম, অর্ধেকটা আমি কেটে নিয়েছি। এবার নিয়েছি কিছুটা ধনেপাতা, আমি ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাও একটু আমি কুচি করে নিচ্ছি। ধনেপাতাটা দিলে রেসিপিটি খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কাও আমি কুচি করে কেটে নেব। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, তবে ঝালটা দিলে ভালো লাগে। দেখুন, সব কিছু আমি কেটে নিয়েছি। এবার নিয়েছি আমি 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়েই আমি আজকে নাস্তাটা তৈরি করব। দেখুন, এরকম 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মোটা বা সরু যেরকমই হোক করা যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি সুজিটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 বড় চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি জল নিয়ে নিলাম 1 কাপ সুজির জন্য 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন, এইভাবে চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দই, চিনি, লবণ, সুজি সব একসঙ্গে ভালোভাবে মিশে যায় আর জলে ভিজে যেতে পারে। এই জন্যে আমি মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা গামলায় করে জল। এবার জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এদিকে 5 মিনিট হয়ে গেছে। দেখুন, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সুজিটা একদম ভিজে গেছে। দেখুন, জলটা টেনে নিয়েছে, সুজিটাও খুব সফট হয়ে গেছে। এবার আমি মিক্সিং গ্রাইন্ডারের ভেতরে নিয়ে আমি এটা পেস্ট করে নেব। সুজিটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়েছি। এবার 1 চামচ জল দিয়ে আমি এই বাটিটা ধুয়ে নিয়ে নিলাম। এবার আমি মিক্সি গ্রাইন্ডারের ঢাকনাটা আটকে দিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিলাম। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এই 1 কাপ জল দিলে ঘনত্বটা ঠিকঠাক হবে। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর টমেটো। এই সবজিগুলো দিয়ে আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, সবজিগুলো দিয়ে সব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি খুবই সহজভাবে রেসিপিটি করব, কোনো ঝামেলা নেই। এর ভেতরে কোনো পুর দেব না, খুবই তাড়াতাড়ি রেসিপিটি হয়ে যাবে। এবার নিয়েছি দেখুন দুটো বাটি। বন্ধুরা, এই বাটি দুটো একদমই নতুন, আজকেই প্রথম রেসিপিটি আমি তৈরি করছি। বাটি দুটোতে আমি প্রথমে তেল লাগিয়ে নেব। বন্ধুরা, একটু অয়েল ব্রাশ করে নিলে রেসিপিটি লেগে যাবে না, সহজেই উঠে আসবে। তাই তেলটা অবশ্যই লাগাতে হবে। দেখুন বন্ধুরা, এবার দুটো বাটিতেই আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এইবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেকিং সোডা মিশিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, রেসিপিটি কিন্তু ভালোভাবে হবে না। এইবার দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি খুব তাড়াতাড়ি বাটিতে দিয়ে দিচ্ছি। আমি আজকে দুটো বাটিতেই বানাবো, তাই বড় বড় দুটো বাটি নিয়েছি। এবার 2 বাটিতে আমি ভর্তি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাটির 1 আঙুল পর্যন্ত ফাঁকা রাখতে হবে, না হলে এটা ফুলে ওঠার পরে আবার ওপর দিয়ে উঠে গেলে ব্যাটারটা নষ্ট হবে। তাই এইভাবে অল্প একটু ফাঁকা রেখেই কিন্তু বাটিতে দিতে হবে, আর খুবই তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে।
এটা তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে রেসিপিটি দেখতেও দারুণ লাগবে আর খেতেও ভালো হয়। দেখুন দিয়ে দিলাম। যে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই ঢাকনাটা তুলে নিলাম। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এর উপরে দিয়ে দেবো এরকম একটা ঝাঁঝরি। এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। বাটি দুটো বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 10 থেকে 12 মিনিট আমি ভাপিয়ে নেব, তারপর ফিরে আসছি। বন্ধুরা 12 মিনিট পরে আমি থালাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলে গোল গোল হয়ে গেছে। দেখুন এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা যারা আমার চ্যানেল ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর আমার চ্যানেলও মনিটাইজেশন হয়ে গেছে, কারণ আমার ওয়াচ টাইম অনেক আগেই পূর্ণ হয়ে গেছিলো। আমার 2 মাসের মধ্যেই ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছিলো, কিন্তু সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল না। এই গত কয়েকদিনে আমার সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গেছে, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা রেসিপিটি কত সুন্দর হয়েছে। আমি বাটি থেকে এইগুলো এইভাবে তুলে নিয়েছি। দেখুন তোলা কোনো ঝামেলা নেই, এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে তারপরে এইভাবে উপর করে একটু ট্যাপ করলেই উঠে যাবে। দেখুন রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে শরীরটা খুবই খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে, তাই আমি খুবই সহজ একটা রেসিপি তৈরি করেছি, যেটা সহজেই বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া, আর উনুনের কাছেও বেশিক্ষণ থাকতে হয় না। তাই আমি এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। এবার এই রেসিপিটি আমি একটু তেলে সেঁকে নেব। তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্যান, দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই 2 মিনিট সেঁকলেই এই রেসিপিটি হয়ে যাবে। এটা না সেঁকেও খাওয়া যায়, কিন্তু সেঁকলে আরোই ভালো লাগে। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি এবার আর এক পাশও উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা আর এক পাশও আমি উল্টে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমি 2 মিনিট সেঁকে নিয়েছি, এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা সেঁকার পরেও কত সুন্দর হয়েছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটি খেতে কত সুন্দর লাগবে। এবার দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে। বন্ধুরা আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।